নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা অন্য রেসিপি নিয়ে, চিকেন স্টু। তো চিকেন স্টু করার জন্য এখানে কুকারের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি, আর এখানে চিকেন নিয়ে নিয়েছি। তেলটা একটুখানি গরম করে নেব, একদমই অল্প একটু তেল নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, অল্প একটুখানি পেঁয়াজ দিলাম, কারণ এটা স্টু, সেই জন্য একটু পাতলা তো হবেই। খুব একদম অনেকটা পেঁয়াজ দিয়ে গ্যারগ্যারে করে ফেললে সেটা স্টুয়ের স্বাদ পাওয়া যায় না। অল্প একটুখানি দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো কেটে রাখা সবজি। আমি এখানে নিয়েছি আলু, গাজর, পেঁপে, বিনস, এইগুলো। আপনারা ইচ্ছা হলে আরও কিছু সবজি দিতে পারেন, যেমন ক্যাপসিকাম দিতে পারেন। আমি আর কিছু দিলাম না। এবার এইগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, মানে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নেব মানে একদম লাল করে ভাজবো না, মানে যেরকম যতটুকু দরকার সেইটুকুই ভাজবো। আসলে স্টু তো একটা হেলদি খাবার, এটা মুখরোচক কিছু না, তো সেই কারণে একদম লাল করে ভেজে ফেলবো না। দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে পুরো 1 চামচ নিইনি, আর তার সঙ্গে হাফ চামচ একটুখানি দিয়েছি, এটা পুরো 1 চামচ নয়। তো এবার আমি ভালো করে পুরোটাকে মেশাবো। মেশাতেই কিন্তু ভাজাটা হয়ে যাচ্ছে। এবার দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যতটা জল দেবেন তার স্বাদ অনুযায়ী নুন দেবেন, কারণ নুন বেশি বা কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব কিছু আবার একসঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটা মোটা দেখে চেরা কাঁচা লঙ্কা। একটাই দিলাম, কারণ আদা রসুনের পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা অনেকটা দেওয়া আছে, গোলমরিচও দেওয়া আছে। খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব জল। যতটা জল আপনারা যতটা ঝোল খাবেন সেই রকমভাবে জলটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি বাটার, যাতে স্টুটা একটু টেস্টি হয়। অল্প একটু বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা। এটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি, দোকান থেকে প্যাকেট এনে গোটা মশলার। গরম মশলা দিয়ে দিলাম। এবার কুকারের ঢাকা আটকিয়ে একটাই সিটি দেব। দেখা হচ্ছে সার্ভ করার পরে। তো বন্ধুরা দেখুন, স্টু আমার রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান, মানে আমার হোম ট্যুর নাকি রেসিপি, সেইটা অবশ্যই আমাকে জানাবেন, বা ব্লগিং। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।